আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স ভাই বোনেরা, আজকে আবারও আপনাদের জন্য নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের এই টিউটোরিয়ালের বিষয় হচ্ছে অ্যাডোবি ফটোশপ পার্ট 49 নিয়ে। আজকের এই পার্টটিতে আমরা আলোচনা করব ফটোশপের এডিট মেনু থেকে অ্যাডোবি পিডিএফ প্রিসেট, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকে। এটা একটা অ্যাডভান্স লেভেলের কাজ। আপনারা যদি এই কাজটি ভালোভাবে শিখতে চান, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। তো দেখেন, আমি যখন পিডিএফ বা অ্যাডোবি পিডিএফ প্রিসেটে ক্লিক করলাম, ক্লিক করলে আমার সামনে এখানে একটা পপআপ মেসেজ আসবে, যেটা দিয়ে আমাদের কিছু কাজ করতে হবে। তো এটা আমি এখন বোঝাচ্ছি না, এটা বোঝাতে গেলে অনেক কাজ করতে হবে। আগে আমি এখানে একটা ইমেজ ওপেন করে নিচ্ছি। এই জন্য ফাইলে ক্লিক করলাম, ফাইল থেকে ওপেনে ক্লিক করে একটা ওপেন নিয়ে আসতেছি। তো মনে করেন আমি এই ইমেজটিকে ওপেন করতেছি, এটা একটা পিএনজি ইমেজ। আমি ইমেজটিকে ওপেন করে নিলাম, আমি Ctrl+0 দিয়ে ফুল স্ক্রিন করে নিলাম। এখন এটা দেখতে পাচ্ছেন, এর এক্সটেনশনটা কিন্তু দেওয়া রয়েছে যে 123.png। এখন এই পিএনজি ফাইলটাকে যদি আমি পিডিএফ এ কনভার্ট করতে চাই, তাহলে আমি কি করব? আমরা মূলত ফাইল থেকে সেভ এজ অথবা এক্সপোর্ট থেকে কিন্তু পিডিএফ করতে পারি। কিন্তু আমাদের এখানে যেটা রয়েছে, এখানে একটু অ্যাডভান্স লেভেলের কিছু কাজ রয়েছে, যেগুলো আমরা এই ফাইল মেনু থেকে করতে পারবো না। কি কাজগুলো রয়েছে চলুন দেখি। তো আমি এডিট মেনুতে ক্লিক করলাম, এডিট মেনুতে ক্লিক করে অ্যাডোবি পিডিএফ প্রিসেটে ক্লিক করলাম। তাহলে দেখেন আমার সামনে কিন্তু এখানে একটা পপআপ মেসেজ চলে আসছে। উপরে দেখে দেখতে পাচ্ছেন প্রিসেট। এখানে আমাদের ডিফল্ট সকলেরই যখন কম্পিউটারে আমরা অ্যাডোবি ফটোশপ ইনস্টল করি, এগুলো ডিফল্টভাবে কিছু দেওয়াই থাকে। তো প্রথমে দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটি। আমি যদি এটাকে সিলেক্ট করে দিই, তাহলে আমার এই যে ইমেজটা রয়েছে, এই ইমেজটাকে আমি পিডিএফ আকারে যদি কনভার্ট করি, তাহলে হাই রেজলিউশন পাবো। তারপরে হচ্ছে নিচের দিকে দেখেন, যদি হাই রেজলিউশন সিলেক্ট করি, তাহলে আমি এখানে কি কি পাবো। এখানে দেখেন, এখানে আমাদের এর ডেসক্রিপশন এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ ইমেজটা আমি যদি হাই রেজলিউশনে এক্সপোর্ট করি, তাহলে আমার কি কি হবে এখানে সেটা আমি দেখতে পাচ্ছি। এবং এই হাই রেজলিউশনের ভিতরে বা হাই কোয়ালিটি প্রিন্টের ভিতরে আমার এখানে কি কি রয়েছে সবকিছু আমি এখানে দেখতে পাচ্ছি। এবং এটা আমি কত পিডিএফ পর্যন্ত দেখতে পাবো, এটা পিডিএফ 5 পর্যন্ত আমি রিড করতে পারবো। কিন্তু অ্যাডোবি অ্যাক্রোব্যাটের যে 6 বা 7 ভার্সন রয়েছে, ওগুলোতে কিন্তু এটা কাজ করবে না। এটা আমাদের 5 থেকে নিচে যে ভার্সনগুলো রয়েছে সেটা কাজ করবে। এবং নিচের দিকে আসলে এখানে তার ইনফরমেশন আমরা দেখতে পাবো। ডাইমেনশন দেওয়া হচ্ছে 300x450, কম্প্রেশন হচ্ছে জেপিইজি, ইমেজ কোয়ালিটি ম্যাক্সিমাম দেওয়া রয়েছে, এবং আউটপুট আমরা এখানে এটা দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে আমার নর্মাল একটি বিষয়। আমরা মূলত এখানে যেগুলো রয়েছে যদি এগুলো ব্যবহার করি, তাহলে আমাদের কোনো কাজ নেই। জাস্ট এখানে আমরা ডান বাটনে ক্লিক করলে এটা কিন্তু ডান হয়ে যাবে। কিন্তু এইটার হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কাজটা কি আমি এখন দেখাবো। তো আমি অ্যাডোবি পিডিএফ, তার আগে এখান থেকে একটু দেখাই। ফাইল থেকে মনে করি আমি এক্সপোর্ট করলাম, এক্সপোর্ট থেকে সেভ ওয়েব ফর অথবা সেভ এজে যদি ক্লিক করি, সেভ এজে ক্লিক করে দেখাই। এখান থেকে আমি সেভ করব পিডিএফ। তো দেখেন আমি এখান থেকে পিডিএফটা সিলেক্ট করে দিচ্ছি, এই যে ফটোশপ পিডিএফ, ঠিক আছে। এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যদি এখানে সেভ বাটনে ক্লিক করি, তাহলে ঠিক আগের মতো আমার এখানে একটা পপআপ মেসেজ চলে আসবে। দেখতে পাচ্ছেন আগের মতো একটা পপআপ মেসেজ আসছে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি জেনারেল, কম্প্রেশন, আউটপুট, সিকিউরিটি এবং সামারি, যেটা আমাদের এখানে আমি এডিট মেনুতে ক্লিক করি, এখানে যে অ্যাডোবি পিডিএফ ছিল এখানে ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য না। দেখেন প্রথমে আমি জেনারেলে ক্লিক করতেছি, উপরে দিকে দেখেন এখানে রয়েছে অ্যাডোবি পিডিএফ প্রিসেট। আমি যদি এটাকে এক্সপ্যান্ড করি, এখানে যে কটা রয়েছে জাস্ট আমি এই কটাই শুধু এখানে ব্যবহার করতে পারবো। এখানে কিন্তু কোনো ধরনের কাস্টমাইজ করতে পারবো না। কিন্তু আমরা যদি এডিট মেনু থেকে এই পিডিএফটা ব্যবহার করি, তাহলে আমরা এখানে নতুন করে নিজের ইচ্ছা মতো করে একটা পিডিএফ ফাইল তৈরি করতে পারবো। এগুলো হচ্ছে এক একটি প্রিসেট। দেখেন আমি যখন হাই কোয়ালিটি সিলেক্ট করে দিলাম, ঠিক ওর মতো আগের মতো ডেসক্রিপশন এখানে আমি দেখতে পাচ্ছি। কম্প্রেসে ক্লিক করলে এখান থেকে আমি হাইট এবং ওয়েট যেটা রয়েছে এটাকে বাড়ায় কমায় দিতে পারি। এটা ইঞ্চি আছে, পিক্সেলে সেন্টিমিটার করে দিতে পারি, ঠিক আছে। তো এখানে হচ্ছে একটু এডিট করা যায় আর কি। তারপর কম্প্রেস কি নিব আমরা, এখানে জিপ আকারে নিব, তারপর জেপিজি নিব, নান নিব, নাকি জেপিইজি 2000 দিব। এখানে কিন্তু আমার এটা দেওয়া ছিল, এই যে এটা দেওয়া ছিল জেপিইজি 2000, ঠিক আছে। তারপর এখানে ইমেজ কোয়ালিটিকে আপনি কি নেবেন, মিনিমাম নেবেন, লো নেবেন, তারপর হাই নেবেন নাকি ম্যাক্সিমাম। তো অবশ্যই আমরা একটা হাই কোয়ালিটি নিব, হাই দিলাম। এখন এখানে দেখেন যখন আমি হাই কোয়ালিটি দিলাম, তখন কম্পাবিলিটি হচ্ছে আমার অ্যাক্রোব্যাট 5 পর্যন্ত আমার এটা সাপোর্ট করবে। আমি যদি এখান থেকে একটু কমাই, পিডিএফ XA1 2020 যদি সিলেক্ট করে দিই, তাহলে দেখেন অ্যাক্রোব্যাট 4 সাপোর্ট করবে, এর উপরে ভার্সনগুলো সাপোর্ট করবে না। আমি যদি এখান থেকে একদম সর্বশেষ যেটা রয়েছে স্মলেস্ট ফাইল সাইজ, এটা দিয়ে সিলেক্ট করে দিই, এটা আমার অ্যাক্রোব্যাট 6 পর্যন্ত সাপোর্ট করবে। এরপরে যে ভার্সনগুলো রয়েছে এগুলো কিন্তু আর সাপোর্ট করবে না, ঠিক আছে। আর স্ট্যান্ডার্ড যেটা দেওয়া রয়েছে, এখান থেকে আমাদের পিডিএফ ভার্সন এখানে দেওয়া রয়েছে। এখান থেকে আমরা আমাদের যে অ্যাক্রোব্যাট যে ভার্সনটা, এটা এখান থেকে পরিবর্তন করতে পারি। আপনি এখান থেকে যে কোনো সাইজ দিতে পারেন। আমি যদি হাই কোয়ালিটিও দিই আর এখান থেকে যদি সাইজগুলো পরিবর্তন করি, তারপরে কিন্তু এটা আমাদের হাইট থাকবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে নর্মালি একটা সেটিংস। এখানে আউটপুটে হচ্ছে আমি এটা কথা নিব, যেমন কালার কম্প্রেশন, এখান থেকে আমরা কালার কম্প্রেশন দিয়ে দিতে পারি। এটা হচ্ছে একটা অ্যাডভান্স লেভেলের কাজ। এটা মূলত আমি এটা নিয়ে একটা আলাদা টিউটোরিয়ালে হবে, পিডিএফ ফাইল কিভাবে তৈরি করতে হয়, কিভাবে এটা আউটপুট করতে। জাস্ট আমি এখানে আপনাকে বেসিক যে বিষয়গুলো সেগুলো এখানে আলোচনা করে দিচ্ছি। তারপর যে সিকিউরিটি, আপনি চাইলে আপনার ফাইলটাকে এখানে প্রোটেক্ট করে রাখতে পারেন, পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করে রাখতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে সামারি,
আমরা উপরে যে 4টা অপশনে কাজ করলাম তার 4টা অপশনের ফাইলগুলোর ডিটেলস এখানে দেওয়া রয়েছে, আমরা কোথায় কোথায় কি করছি না করছি সবকিছু এখানে, ঠিক আছে। তো আমি এটাকে সেভ করতেছি, আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। এখন নতুন করে আমি এখন আপনাকে একটা প্রিসেট তৈরি করে দেখাবো। আমি অ্যাডোবি পিডিএফ প্রিসেটে ক্লিক করলাম, এখান থেকে দেখেন নিউ, ডান, নিউ, লোড এবং সেভ এজ আছে। আপনি চাইলে এখানে যেগুলো রয়েছে এগুলো সেভ এজ করে বা সেভ করে আপনি অন্য কোনো কম্পিউটার নিয়ে গিয়ে ব্যবহার করতে পারেন। ওটা কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। আমরা নতুন করে একটা তৈরি করি। আমি নিউতে ক্লিক করলাম, নিউতে ক্লিক করে দেখেন নতুন করে একটি উইন্ডো চলে আসছে। তো প্রথমে আমরা এখানে প্রিসেট একটা নাম দিব। তো আমি দিলাম এখানে মাই কাস্টম, COUS কাস্টম, মাই কাস্টম পিডিএফ। দেখেন আমি এই নামটা দিলাম, দেওয়ার পরে এখানে স্ট্যান্ডার্ড কি থাকবে, এখানে আমি নান রাখতে পারি অথবা যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারি। তো এখানে আমি নান দিলাম, পরবর্তীতে আমি এটা ব্যবহার করব। এরপরে অ্যাক্রোবেট 5, এখানে 6, 7 পর্যন্ত আছে। আমি এখানে কি করব, অ্যাক্রোবেট 1 থেকে 7+, মানে যতগুলো অ্যাক্রোবেটের ভাষণ রয়েছে সবগুলোতে যেন সাপোর্ট করে, এর জন্য আমি এখানে এটাকে সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে এখানে দেখেন আমার এখানে কিন্তু ডিটেলস আসতেছে। আমি যখন এখানে সিলেক্ট করে দিচ্ছি এর ডিটেলসটা কিন্তু শো করাচ্ছে যে আমি কি কি পরিবর্তন করতেছি। আমি যদি এখান থেকে 6 দিই পরিবর্তন হচ্ছে, আমি যদি এখানে 4 দিই তারপর কিন্তু পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। এখান থেকে যদি আমি পিডিএফ এটা দিই তারপর কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। আমি এখানে নান করে দিলাম, এখান থেকে আমি এটাকে এটা দিলাম। এরপরে দেখেন জেনারেল আমাদের গেল। এরপরে এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন, টিক মার্ক আমরা বসিয়ে দিব। এখানে ইনেবল পেজ থাম্বনেল, আমি যদি টিক মার্ক দিই তাহলে আমাদের থাম্বনেলটা শো করে। তো আমরা চাচ্ছি যে থাম্বনেলটা যেন না শো করে, টিক মার্কটা এখানে তুলে দিলাম। এরপরে কম্প্রেশন, যেটা আমরা এখানে দিয়ে দিলাম কম্প্রেশন, যে আমাদের বুলেটিন কি থাকবে এখানে আমরা সবসময় যেন এটা রাখার চেষ্টা করব, কারণ এটা রাখলে আমাদের ভালো একটি আউটপুট পাওয়া যায়, ঠিক আছে। তারপর এখানে রয়েছে পিক্সেল, অর্থাৎ আমাদের ইঞ্চি মানে হাইট এবং ওয়েট কতটুকু আমরা রাখতে চাচ্ছি সেটা এখানে দিয়ে দিতে পারি। এটা এখানে নর্মালি দেওয়া আছে 300 পিক্সেল বা 450 পিক্সেল। এরপরে হচ্ছে কম্প্রেশনটা আমরা কি ফাইলটাকে জেপিজি আকারে নাকি জিপ আকারে নাকি নান, যেখানে একটা ফরম্যাট সিলেক্ট করে দিতে পারি। আমি যদি এখানে জেপিইজি সিলেক্ট করে দিই তাও হবে, তাহলে দেখেন টোটাল সাইজ কত হবে 128। আমি যদি এখান থেকে জিপ দিই তাহলে দেখেন হাইট থাকবে, কারণ জিপ ফাইল আমাদের নর্মালি দেখা যায় না। কিন্তু আমি যদি জেপিজি দিই, জেপিইজি, তারপরে কিন্তু হাইট হচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে জাস্ট আমরা এটা দিলে এটা অপশনটা শো করাবে, আর না হলে এটা শো করাবে। এটা আমাদের ডিফল্ট এভাবে দেওয়া থাকে। এরপরে আছে ইমেজ কোয়ালিটি, অর্থাৎ আমাদের যে ইমেজটা রয়েছে এই ইমেজটা যখন পিডিএফ করবো তার কোয়ালিটি কেমন থাকবে। তো এখান থেকে আমি দিলাম হাই। এরপরে আমরা আসি আউটপুটে আসার পর এখান থেকে আপনার কালার পিসেট দিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে কোনো কালার পিসেট দিব না, নর্মালি যেটা থাকে নো কনভারসেশন এটা থাকবে। তারপর প্রোফাইল, এখান থেকে আমাদের ডোন্ট ইনক্লুড প্রোফাইলে থাকবে, আর এদিকে আমাদের কোনো পরিবর্তন করার দরকার নেই, ঠিক আছে, এটা ফাঁকা থাকবে। তারপর সামারি, আমরা এতক্ষণ ধরে এই 3টে অপশন নিয়ে বা 4টে অপশনে যা কাজ করলাম সেগুলো এখানে ডিটেলস দেওয়া রয়েছে। আমরা যেমন জেনারেলি কি কি রয়েছে, ফটোশপ এডিটিং ক্যাপাবিলিটি, তারপর হচ্ছে আমরা যে ফাইলটার নাম দিলাম সেই ফাইলের নামগুলো এখানে দেওয়া রয়েছে। যে দেখেন পিডিএফ প্রিসেট মাই কাস্টম পিডিএফ, এর নামটা এখানে শো করাচ্ছে, কোন কোন ভার্সনে সাপোর্ট করবে, 1 থেকে 10 পর্যন্ত সাপোর্ট করবে। তারপর স্ট্যান্ডার্ড নন দেওয়া রয়েছে, জেনারেল এইভাবে দেওয়া আছে। এখন আমি জাস্ট এটা ওকে করলাম, ওকে করার পর এখানে ইয়েস বাটনে ক্লিক করব। ইয়েস বাটনে ক্লিক করলে দেখেন আমার এখানে কিন্তু ফাইলটা চলে এসেছে, যে দেখেন কাস্টম মাই কাস্টম পিডিএফ। এখন আমি যদি এখান থেকে ডান করে দিই, ডান করে দিয়ে যদি এখন এই ফাইলে যাই, ফাইল থেকে যদি সেভ এজে ক্লিক করি, এখন যদি এখান থেকে আমি পিডিএফ সিলেক্ট করে দিই, এরপর যদি সেভে ক্লিক করি, এরপর যদি ওকে করি, এবারে দেখেন এই যে এখানে ছিল আমাদের অ্যাডোবি পিডিএফ প্রিসেট, আমি যেটাকে এক্সপ্যান্ড করি, এবারে দেখেন আমি নতুন করে যেটা তৈরি করলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। কিন্তু আমি যদি এটা তৈরি না করতাম তাহলে কিন্তু আসতো না। আমি যদি এখানে সিলেক্ট করে দিই তাহলে দেখেন এটা আমাদের অ্যাক্রোবেট 8 পর্যন্ত সাপোর্ট করবে, ঠিক আছে। অর্থাৎ এর থেকে এর উপরে যে ভার্সনটা রয়েছে আমি সবগুলো এখান থেকে ব্যবহার করতে পারবো। দেখতে পাচ্ছেন যে মডিফাইড, আর আমি এখানে নর্মালি যেটা ছিল 8, এটা মডিফাইড ছিল না, ঠিক আছে। এখন আমি যদি এটাকে সেভ করি, সেভ করলে জাস্ট পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। এটা গেল যে কিভাবে আমরা নিজে কাস্টম শপ তৈরি করব বা কাস্টম প্রিসেট তৈরি করব পিডিএফ এর জন্য, সেটা, তাই না। এখন আমি দেখাবো যে এই মনে করেন আমি যে ফাইলটা তৈরি করলাম এই ফাইলটা আমি সেভ করে রাখবো। আমি অন্য কোনো কম্পিউটারে নিয়ে গিয়ে আমি এই ফাইলটাকে ব্যবহার করবো, বা অন্য কারো কম্পিউটার থেকে আমি এই প্রিসেটটি নিয়ে আসবো আমার কম্পিউটারে। সেটা কিভাবে করব? এটা করার জন্য যে প্রিসেটটি আপনি নিয়ে যেতে চাচ্ছেন সেই প্রিসেটটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে সেভ এজ দেখতে পাচ্ছেন, সেভ এজে ক্লিক করবেন। সেভ এজে ক্লিক করার পর দেখেন আমার ডিফল্ট ভাবে লোকেশনটা কোথায় রয়েছে সেখানে চলে গেছে কিন্তু, ঠিক আছে। তো আপনি চাইলে এখানে সেভ করতে পারেন। তো আমি এটা ডেস্কটপে সেভ করে দেখাচ্ছি, ডেস্কটপে ক্লিক করলাম। আর এই ফাইলের যে এক্সটেনশনটা, এখানে কিন্তু একটা এক্সটেনশন, সেটা হচ্ছে জোবো অপশন, ঠিক আছে, জোবো অপশন ডট জোবো অপশন। তো আমি এটাকে রাখলাম, রাখার পর আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে দিচ্ছি, সিলেক্ট করে দিলাম, তারপরে ওকে বাটন বা ডান বাটনে ক্লিক করলাম। এখন যদি আমি এটাকে মিনিমাইজ করি, এই যে দেখেন আমার এই প্রিসেটটা কিন্তু এখানে চলে আসছে। এখন আবার আমি আমার এখান থেকে এই প্রিসেটটাকে ডিলিট করে দিচ্ছি, এডিট থেকে অ্যাডোবি পিডিএফ প্রিসেট, এখান থেকে যেটা আমি তৈরি করছিলাম এটাকে এখান থেকে ডিলিট করতেছি। এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে দেখেন ডিলিট বাটন রয়েছে, আমি ডিলিট করে দিলাম। এখানে ওকে বাটন ক্লিক করলাম, এখানে ডান করলাম। এখন যদি আমি ফাইলে যাই, ফাইল থেকে যদি সেভে যাই, সেভে গিয়ে এটাকে যদি পিডিএফ এ সেভ করতে চাই, আমি পিডিএফ সিলেক্ট করে দিচ্ছি, পিডিএফ সেভ করলাম, ওকে করলাম। এখন দেখেন আমি যদি এখানে প্রিসেটটা দেখি, ওই প্রিসেটটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি না, যে প্রিসেটটা আমি ডিলিট করছিলাম।
এখন মনে করেন আমি এই প্রিসেটটি এখানে লোড করব। কিভাবে লোড করব? লোড করার জন্য এডিট মেনুতে ক্লিক করব, এখান থেকে অ্যাডোবি পিডিএফ প্রিসেটে ক্লিক করব। এখন এখানে থেকে লোড অপশন দেওয়া রয়েছে, আপনি আপনার নিজেরটা তৈরি করাটা নিয়ে আসতে পারেন বা অন্য কারো কাছ থেকে যদি নিয়ে আসেন সেটাও নিয়ে আসতে পারেন। এই জন্য লোডে ক্লিক করবেন, তারপর যেখানে ফাইলটা রয়েছে ফাইলটাকে এভাবে সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে দিয়ে লোডে ক্লিক করবেন, ওই ফাইলটা এখানে চলে আসবে। তো দেখেন ফাইলটা এখানে চলে আসছে, ঠিক আছে। ফাইলটা চলে আসছে। এখন আপনি চাইলে এই ফাইলটাকে এডিট করতে পারেন। এডিট করার জন্য এখানে এডিট অপশন দেওয়া রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি আপনার মতো করে এখানে যদি নাম দিতে চান নাম দিতে পারেন। তো এখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, AWAL আওয়াল দিয়ে দিলাম, বা ক্রিয়েটিভ বি CREATIV আওয়াল ক্রিয়েটিভ দিলাম। তারপর এখানে আমাদের কম্পাবিলিটি আমি এখান থেকে দিচ্ছি এটা, বা এখান থেকে 2010 পর্যন্ত দিয়ে দিলাম আমি। আইতে কোনো পরিবর্তন করছি না, ওকে করলাম। এখন এটাকে আমি সেভ এস তো করলাম, লোডে দেখালাম, এডিট দেখালাম, এখানে সব কাজগুলো দেখালাম। ডান বাটন ক্লিক করি। এখন আমি যে এডিট মেনুতে যাই, এডিট মেনু থেকে সেভ এস থেকে এখান থেকে পিডিএফটা সিলেক্ট করে দিই, অ্যাডোবি পিডিএফ সেভ, ওকে করলাম। এখন দেখেন আমি যখন ক্লিক করি, এই যে দেখেন আওয়াল ক্রিয়েটিভ নামে কিন্তু পিডিএফ ফরম্যাটে চলে আসে, এটাকে সিলেক্ট করে দিলাম। এখন আমি যদি সেভ পিডিএফ এ ক্লিক করি, তাহলে এই ফাইলটা আমাদের দেখেন নিচে পিডিএফ আকার তৈরি হয়ে গেছে। আমি যদি মিনিমাইজ করি, এই যে দেখেন ফাইলটা আমার পিডিএফ তৈরি হয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ জেপিজি থেকে বা পিএনজি থেকে আমাদের পিডিএফ হয়ে গেল। অর্থাৎ আপনি যে কোনো ফাইলকে যে কোনো ফরম্যাট থেকে যদি পিডিএফ এ করতে চান, তাহলে আপনাকে এই কাজগুলো করতে হবে। মূলত আমাদের এডিট মেনু থেকে যে পিডিএফ অ্যাডোবি পিডিএফ প্রিসেটের যে কাজটি, এটা হচ্ছে নতুন করে প্রিসেট তৈরি করা বা প্রিসেট এডিট করা, এটা হচ্ছে এর মূল কাজ, ঠিক আছে। আশা করি আপনারা এই পিডিএফ নিয়ে যতগুলো কাজ ছিলাম সবগুলো দেখালাম, আশা করি আর কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরে যদি কোনো জায়গায় বুঝতে কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই সেটা আমাকে জানাবেন, আমি সেই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার করতে চেষ্টা করবো ইনশাল্লাহ। আর পরবর্তী ভিডিওতে আমি এরপরে যে অ্যাডভান্স লেভেলের কাজগুলো রয়েছে, যেমন প্রিসেট ম্যানেজার, তারপর হচ্ছে ম্যানেজার প্রেসার্ট, এক্সপোর্ট ইম্পোর্ট প্রিসেট, ঠিক আছে, এইগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এবং রিমোট কানেকশন যেটা রয়েছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এর পরবর্তী ভিডিওতে সেগুলো আলোচনা করবো। কারণ এই ভিডিওতে আলোচনা করলে অনেক সময় লেগে যাবে, প্রায় 1 ঘন্টার উপরে ভিডিওটা হয়ে যাবে, আপনারা ভিডিওটা দেখতে বিরক্তি বোধ করবেন। এই জন্য আজকে ভিডিও এখানে শেষ করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।